জলেতেই জীবন একটা করেই ভাগে পড়েছে রে। জীবনকে আমি ব্যর্থ হতে দিতে পারি। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ও নতুন আবার কিনে নিয়ে এসে পড়বো। পার্সেলটা নিয়ে এসেছি। থ্যাংক ইউ কার্ড। এটা তো আমার খুব প্রিয় খাবার। এটাতে কেমন একটা লাগছে। না রে আমি খাবো না, আমি স্নান করে নিই, একবারে ভাত খেয়ে নেবো। এটা খুব বাজে একটা স্বভাব। আবারও একটা পার্সেল এসেছে। আর এই যে ফ্রিতে একটু খেয়ে আসি, হ্যাঁ ফ্রিতে গিফট দেবো। আজকের নাটক এখানেই শুরু হচ্ছে। তুমি বাক্স ঘেটে এমন বার করো। জিরা জল খাওয়া হয়ে গেল সকাল সকাল। সকাল থেকে জলেতেই জীবন। তুলতুলে পরোটার লাস্ট ভাগ পরের দিন সকাল একটা করেই ভাগে পড়েছে রে। এখন আবার আরো কি ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। পরোটা করেছে কত রাতে, আর আজকে সকালে দুধ চা দিয়ে বাসি খাবো না, হতেই পারে না। তাহলে জীবন আমার ব্যর্থ। জীবনকে আমি ব্যর্থ হতে দিতে পারি। জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঘরে যেটুকু টুকটাক কাজ ছিল সেটুকু তো আমার হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। আর আজকে দিদি সারাদিনই বাড়িতে থাকবে না, কারণ ওর বেশ কয়েকটা কাজ আছে। ফালতু বকবক আমি কার সাথে করব? দিদির সাথে তো সারাদিনই দেখা হবে না, ওর সাথে দেখা হবে আবার সেই বিকাল বেলা। এবার স্নানটা করে নিই, স্নান করে পুজো দেবো। স্নান করা হয়ে গেছে আমার আর দিদি দুজনারই। এই ওপরের এখানের কান ফুটানো আছে, তো এখানে যে আমরা কানেরটা পরি সেটা আমি নর্মালি কেনা কানের পরি, মানে 20 টাকা করে নেয়, দুজনাই কিনে নিয়ে এসে পরি। তো এবার অনেক দিন হয়ে গেছে এটা পরেছি, সে কিরকম একটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাই ভাবছি যে আজকে খুলে দেবো, নতুন আবার কিনে নিয়ে এসে পরবো। কিনে নিয়ে আসা এখনো হয়নি, কিন্তু খুলে দিই, দিদিকে বলবো কিনে নিয়ে আসতে, দিয়ে নতুনটা পরবো। এই কানেরটা হয়ে গেছে, এবার এটাও হয়ে গেছে। অনেক দিন ধরে পরেছিলাম, তো একেবারে নষ্ট হয়ে গেছে। আমি পুজো দেবো বলে ঠাকুরের থালা গ্লাসগুলো ধুচ্ছিলাম, আর তখনই ফোন আসে যে একটা পার্সেল এসেছে। তো আমি পার্সেলটা নিয়ে এসেছি, কিন্তু জানি না এর মধ্যে কি আছে। পুজো দিয়ে নি, তারপর দেখবো যে এর মধ্যে কি আছে। এখন এটা এখানেই থাক। সারাদিন এটা ওটা করতে গিয়ে আর একটুও জল খাইনি আজকে। যেমন ভরা ছিল তেমন ভরাই আছে। এবার দেখা যাক পার্সেলটাতে কি আছে। এই আওয়াজটা আমার দারুণ লাগে। ও আচ্ছা, এর মধ্যে কিছু জুয়েলারি আছে। একটা বোন আমাদের উপহার পাঠিয়েছে। এবার তো আমার দেখার আগ্রহটা আরো বেড়ে গেল। এই যে বক্স বেরিয়েছে, কত কিছু আছে। প্রথমেই তো একটা থ্যাংক ইউ কার্ড, চকলেটও আছে। আরে বাপরে, আবারও একটা চকলেট বেরিয়েছে, আরো একটা চকলেট। প্রথমেই খুব সুন্দর সুন্দর কানের, 2 শালিকের জন্য 2টো কানের পাঠিয়েছে, আর পাঠিয়েছে 2টো দারুণ দেখতে আংটি, আর এই সুন্দর ব্রেসলেট টাইপের চুড়িটা, এটাই বোধহয় বলে, আমার সঠিক জানা নেই। এটা কি দারুণ, একবার পরি আমি হাতে এটা। এই যে দারুণ লাগছে, দারুণ। আর 2টো সুন্দর সুন্দর চেন টাইপের হার আছে, যেগুলো খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস দারুণ। থ্যাংক ইউ স্বপ্নম বোন। সারাদিন বাড়িতে আমি একা, বাবাও নেই, বাবা গেছে কাজে। মা আর দিদি একটু বেরিয়েছে, ওদের একটু কাজ আছে, আসতে সেই বিকাল হয়ে যাবে। তো সারাদিন আমি বাড়িতে একা 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 এরকম ভাবে থাকি না, তাতে কেমন একটা লাগছে। সারাদিন কারোর সাথে কথা বলতে পারছি না। মা থাকলে মায়ের সাথে বক 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 করতাম। দিদিও নেই, বাবাও নেই, মাও নেই, আমি একাই বাড়িতে আছি। তো 2টো বেজে গেছে, এবার ভাত খাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, আসতে দেরি হবে। দিদি ফোন করেছিল যে বসে থাকবি না, খেয়ে নিবি, আমাদের যেতে 4:30 বেজে যাবে। ও ভাত খেয়ে নিই এবার। মা রান্না করে দিয়েই গেছে, ভাত, আলু ভাতে ডাল করে দিয়ে গেছে। এটা তো আমার খুব প্রিয় খাবার। আর মা বলেছে বাবা যখন খাবে তখন বাবাকে একটা ডিম ভেজে দিতে। কখনো এরকম একা একা খাইনি, তো এতে কেমন একটা লাগছে। আমি অপেক্ষা করতাম, কিন্তু দিদি ফোন করে বললো যে দিদিদের আসতে সেই 4:30 5টা বেজে যাবে। আমি যেন অপেক্ষা একদম না করি, আমি যেন খেয়ে নিই, তাই খেয়ে নিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে। আমি যখন খেতে বসেছি তখনই বাবা এসেছে। তো বাবা দেখছি ঘরে বসেছিল, টিভি দেখছিল। বাবা এসে একটুখানি বসে, রোদ থেকে একেবারে কাজ করে আসে, তো এসেই স্নান করতে চলে যায় না, কিছুক্ষণ বসে। স্নান করার আগে যেটুকু সময় বসে, মা দেখি বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে যে একটু গ্লুকন্ডি করে দেবো বা একটু শরবত করে দেবো, খাবে? তো আজকে তো মা নেই, তাড়াতাড়ি করে খেয়ে বাবার কাছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করছি, বাবা একটু শরবত করে দেবো, খাবে? বাবা বলছে না রে, আমি খাবো না, আমি স্নান করে নিই, একবারে ভাত খেয়ে নেবো। সারাদিন আজকে মা নেই বাড়িতে, একা। ছোট ছোট অনেক কিছুই করছি। নিজে ভাত বেড়ে খেলাম, কোনো দিনও ভাত বেড়ে খাই না নিজে। মা না দিলে ঠিক
খেয়ে পোষায় না। টুকটুক টুকটুক করে অনেক কিছুই করছি তো, তাই এখন মনে হচ্ছে যে মা টুকটুক করে সারাদিন কত কিছু করে, তাও কোনো ক্লান্ত নেই, কি সুন্দর হাসি মুখে সবকিছু করে। বাবা স্নান করতে গেছে, স্নান হয়েও গেছে। এবার আমি ডিমটা ভাজি গা, বাবাকে ভাত দেবো। আমার খুব বাজে একটা স্বভাব আছে, আমি যাই করি আর একটু করে হাত ধুই, কিছু না করলেও হাত ধুই। এটা খুব বাজে একটা স্বভাব আমার। ডান, উঠে যা বাবা। আজকে আবারও একটা পার্সেল এসেছে। আচ্ছা, এটা পাঠিয়েছে সুহানা বোন, আর আগেরটা পাঠিয়েছিল স্বপ্নাম বোন। দেখা যাক এই বক্সটাতে কি আছে, দেখা যাক এটাতে কি আছে। কিন্তু এটা কোন দিক দিয়ে খুলবো? থ্যাংক ইউ স্বপ্নাম বোন, আর থ্যাংক ইউ সুহানা। দিদি থাকলে আরো বেশি ভালো হতো। ডিব্বার ভেতর থেকে এটা বেরিয়েছে, এর ভেতর থেকে আবার বক্স। ও এখানে আরো অনেক কিছু আছে, এটা শেষে খুলছি, আগে দেখি এর ভেতরে কি আছে। ও অনেক কটা হার, হ্যান্ডমেড জুয়েলারি। এটা সুহানার নিজের হাতের তৈরি। এই হারটা কি সুন্দর, দিদি থাকলে খুব খুশি হয়ে যেত। ও আসা মাত্র যখন আমি ওকে দেখাবো ও খুব খুশি হয়ে যাবে। ও এই ধরনের হার পরতে খুব ভালোবাসে। এটা একটা মাছ, এই যে মাছ হার। এই দুটো হার দুটোই ওর নিজের তৈরি, খুব সুন্দর দুটো কানের পাঠিয়েছে। এবার দেখা যাক এতে কি আছে। এত সুন্দর প্যাকেজিং গুলো ছিঁড়তে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। এটাতে মনে হচ্ছে অনেক ক্লিপ আছে। ক্লিপ দেখতে পেলে আমার ভিতরটা যে কি হয়, আমি এত আনন্দ হয়ে যাই। হ্যাঁ, ক্লিপ। ও ক্লিপ, চারটে ক্লিপ আছে। এটা ওর নিজের হাতের তৈরি। আর এই যে এই তিনটে কিউট ক্লিপ, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। দিদি তো বাড়ি চলে এসেছে বিকালবেলা, তারপর থেকেও কাজ ছিল। হ্যাঁ, সন্ধে 8টা 8:30 অব্দি কাজ ছিল। এরপর আমি ফ্রি হয়েছি, এরপর আমি রেডি হবো। চলো বিয়ে বাড়ি, চলো। সবাই বলে এখানে চলো ওখানে চলো, আমি বলি চলো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি একটু খেয়ে আসি, ফ্রিতে একটু খেয়ে আসি। হ্যাঁ, ফ্রিতে গিফট দেবো। চ রেডি হওয়া যাক। আজকের নাটক এখানেই শুরু হচ্ছে, ধৈর্য ধরে দেখতে থাকো। মায়ের এখন মেকআপ করা চলছে। মায়ের লিপস্টিক হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মাকে দেখতেও ভালো লাগছে। হালকা করে একটু কাজল দেবো। এই শাড়িটা আমার শাড়ি, যেটা মা পরেছেন। আমার বলতে লজ্জা নেই যে এই শাড়িটা যখন আমি পরবো বলে কোনো জায়গায় ঠিক করেছি, জায়গাটা ক্যান্সেল হয়েছে, তাই মাকে দিয়ে উদ্বোধন করেছি। 1-2 বছর আগের কেনা এই শাড়িটা, তবু এখনো দিদি পরে উঠতে পারিনি। গত বছর কেনা। হয়ে গেছি আমরা রেডি, চল এবার যাওয়া যাক। ফুচকা শেষ হয়ে যাবে দিদি। চো, আমিও হয়ে গেছি রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। এবার যাওয়া একদম যাক। ফুল লুক, ফাইনাল লুক। চলো, আর মাকে দেখাই, মাকে হেভি মিষ্টি লাগছে। এই যে আমাদের রসগোল্লা, খুব মিষ্টি মাদার লাগছে। ইন্ডিয়া সবসময় অলওয়েজ বিউটিফুল, এভারগ্রিন। পুরো রসগোল্লা। চল দিদি চল, ফুচকা না পকোড়াও শেষ হয়ে যাবে, কফিও শেষ হয়ে যাবে। চল এবার। আমার গিফট নেওয়া হয়ে গেছে, এবার চলো বেরিয়ে পড়ি। অনেকটাই বললাম না দিদি, প্রথমে আমরা ভেবেছিলাম অল্প। বিয়ে বাড়ি পুজো কিন্তু শেষ হয়নি, আছে আমাদের জন্য। বিয়ে বাড়িতে ফুচকা খেয়ে নিয়েছি, কিন্তু এখনো গিফট দিইনি। বিয়ের কোণে হচ্ছে বিয়েটা বসে গেছে, ওই জন্য আমরা আগে খেয়ে ডিস্টার্ব করিনি। সব মনোযোগ দিয়ে বিয়েটা করুন। আগেই আমার দিদি মেনু পড়ছে। ভালো ভালো রেসিপি আছে। পনির পাসিন্দা। বিয়ে বাড়িতে এসে পনির পেয়ে গেছে। খাবার দৌড় আমার দিদির শেষ, কারণ আমার দিদি রাইস নিয়েছে, হাফ ইয়ে খেয়েছি, নান, একটা পনির পছন্দ খেয়েছি, রসগোল্লা নিয়ে নিই, তাই দুটো সন্দেশ নিয়ে দিই। দাদা ভালো দিচ্ছে, এখানকার ক্যাটারিং এর দাদাগুলো খুব ভালো। আমাকে দুটো আইসক্রিম দিচ্ছে, চাইলেই দিচ্ছে। দিচ্ছে। বিয়ে বাড়ি থেকে আমি একটা জিনিস রিয়ালাইজ করি, হ্যাঁ গো ফুচকা কাকু, তোমার সাথে আমার কিসের শত্রুতা বলো দেখি? যখন আমি বাড়িতে থাকি বোন মানুষের মতো, কিছু নাই আর নেই, তোমার কাছে টাকা দিয়ে ফুচকা খেতে যাই, তখন যখন বলি কাকু একটু বড় বড় গুলো বার করো, কাকু একটু বড় বড় গুলো বার করো গো, তুমি বাক্স ঘেটে এমন বার করো শুকনো মিয়ানো ফুচকা গুলো, যাতে আলু ঢোকে না, জল ঢোকে না, ওই এমন ফুচকা সাইজে 4টা ঢুকে যাবে, চারটা একসাথে ঢুকিয়ে ফেলবো আমি আমার মুখে। আর বিয়ে বাড়িতে তুমি কোথায় এত বড় বড় ফুচকা গুলো এমন দিলে, চারিদিকে লাল জল, লিপস্টিক, ফুচকার আলু মেখে গোটা আমার জামা ভিজে। খেতেই তো পারলাম না 4টার বেশি, এত বড় বড়। যদিও খেতাম, এমন লাল ঝোল ঝুলতে লাগলো চারিদিকে জল গুলো, একবার করে খেতে পারলাম না, 4বার কামড় দিতে হচ্ছে একটা ফুচকা। আর আমরা অর্ধেক সময় বসেছিলাম কি ভাত আছে ভাত নিয়ে নি, মটন আসছে মটন নিয়ে নি, দিদি চাটনি নাইনি, পাপড় নাইনি, মিষ্টি নাইনি, কিচ্ছু নাইনি, সারাক্ষণ বসে হাঁ করে বসে আছি। জীবনে সব থেকে বিরক্তিকর কাজ করে ফেলেছি, তুলে ফেলেছি। আমার মা শুয়ে পড়েছে, হ্যাঁ মুখে জল দিয়ে একটু হালকা করে ফেস ওয়াশ দিয়ে, কে বুনি বলছে হে মা মেকআপটা তুললো, মাঝে মেকআপ করে গেল। মাকে বলতে গেছি, মা শুয়ে পড়েছে চিৎপাতাং। আমি বলছি মা মেকআপটা তুলে, এই রে মানা এ তোদের এই ঘষছিস, এই কাগজগুলো একটা দিয়ে যা, শুয়ে শুয়ে এবার করে ঘষছে নি। তো এই হচ্ছে আমার মা,
যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।